ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ এটা ঠিক আমরা কবে থেকে পেতে পারি, এটা নিয়ে কিন্তু অনেকেই আমাদের ফেসবুকে কোশ্চেন করছেন যে ভাইয়া কিভাবে আমরা ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবো এবং সেটা কবে থেকে পাবো। আমি একটা ভিডিওতে আগে বলেছিলাম যে জানুয়ারি মাস থেকে কিন্তু বা 2025 সাল থেকে কিন্তু আমরা সকলেই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আমাদের ফেসবুক আইডিতে পেতে চলেছি, কিন্তু আমি কিন্তু এটা কনফার্ম করিনি ঠিক কবে থেকে পাবো। ফেসবুক কিন্তু একটা নির্দিষ্ট সময় নিয়েছে যে মার্চ মাস থেকে এপ্রিল মাস, এই সময়ের মধ্যে ফেসবুক কিন্তু সকলের ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ এটা কিন্তু অ্যাড করে দেবে। এবার এটা কিন্তু ফেসবুক বলেনি যে আমরা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ এত তারিখ থেকে দেবো, বলেছে এই 4 থেকে 5 মাসের মধ্যে আমরা কিন্তু ফেসবুকের সকলের ফেসবুক আইডিতে কন্টেন্ট মনিটাইজেশন এটা কিন্তু সেটআপ হিসেবে ইনভাইটের মাধ্যমে সকলের ফেসবুক কিন্তু দিয়ে দেবো। এবার আমরা কিন্তু যারা ফেসবুক নিয়ে কাজ করি আমরা কিন্তু সকলেই দেখেছিলাম যে ইনস্ট্রিম অ্যাডস এর জায়গাটা কিন্তু রিলোড হয়ে আছে, তার মানে ইনস্ট্রিম অ্যাডস সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে এবং সেই জায়গায় কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা চলে আসবে, এটা কিন্তু আমরা সকলে ভেবেছিলাম। কিন্তু ফেসবুক কিন্তু কোনো রকম এমন কিছু করেনি, সেই ইনস্ট্রিম অ্যাডস সেটআপ আবার নতুন করে পুনরায় ফেসবুকে আবার দিয়ে দিয়েছে, বা তোমরা ফেসবুকে দেখতে পাবে যে ইনস্ট্রিম অ্যাডস সেটআপ যে জায়গাটা ছিল সেই জায়গাটা কিন্তু পুনরায় আবার চলে এসেছে। এবার এখন আমরা কিভাবে ফেসবুক থেকে আর্ন করতে পারি, মনিটাইজেশন কিভাবে পাবো, এটা নিয়েও কিন্তু অনেকের সমস্যা হচ্ছে। আমি একটা বলে রাখি, যতদিন পর্যন্ত তোমরা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ না পাচ্ছ ততদিন কিন্তু ফেসবুকে তোমাদের কাজ করে দিতে হবে। এখন কিন্তু যারা ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবে তারা কিন্তু পারফরমেন্সের উপরে বেস করে পাবে। আর কোন কোন বিষয়ের উপরে পারফরমেন্স দেখলে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দেবে, এটা কিন্তু মূল টপিক। সর্বপ্রথম বলে রাখি, কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ এটা পাওয়ার জন্য আমাদের কিন্তু ফেসবুক বলে দিয়েছে যে অন্য কারো কন্টেন্ট কিন্তু কপি করে আমরা ফেসবুকে আপলোড করতে পারবো না, এবং যদিও বা আপলোড করি সেটা মনিটাইজেশন হলো তার থেকে কিন্তু আমাদের ডলার ফেসবুক আর দেবে না। এবং আরো একটা কথা বলেছে, আমাদের যেগুলো রিক্রস্টেড পোস্ট, যেগুলো মানে যে পোস্টগুলো আগে আমরা ফেসবুকে করেছি এবং সেগুলো পুনরায় ভিউজ লাইক ছিল এবং সেগুলো আমরা ডিলিট করে দিয়ে আবার ফেসবুকে পুনরায় আপলোড করছি, এমন কন্টেন্ট কিন্তু ফেসবুক যদি পুনরায় আপলোড করায় সেই আপলোডে কিন্তু ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ বা মনিটাইজেশন হলেও সাথে থেকে কিন্তু কোনো রকম ডলার বা ইনকাম ফেসবুক দেবে না, এটা কিন্তু সম্পূর্ণ নোটিশ দ্বারা ফেসবুক জানিয়ে দিয়েছে। এছাড়াও ফেসবুক একটা কথা বলেছে যে কোনো রকম ভায়োলেন্স মানে এমন কিছু, কোনো রাজনৈতিক দলকে ছোট করা হলো বা কোনো ব্যক্তি মারফত কাউকে ছোট করা হলো, এমন কোনো পোস্ট ফেসবুক কিন্তু এখন তার থেকে কোনো রকম ডলার দেবে না। যদিও ফেসবুক থেকে 2 থেকে 3 মাস তোমরা হয়তো এর থেকে টাকা পেতে পারো, কিন্তু যখন তোমরা পেমেন্ট তুলবে দেখতে পাবে যে পেমেন্ট থেকে কিন্তু কেড়ে নিয়েছে। সাপোজ একটা কথা বলি, কারো ধরো এই মাসে $300 পেমেন্ট আসলো, কিন্তু সেই ব্যক্তি কিন্তু $300 যখন পেমেন্ট তার অ্যাকাউন্টে নিচ্ছে তখন সে পাচ্ছে হয়তো $220 এরকম মতো, মানে $80 কিন্তু ফেসবুক কেটে নিচ্ছে। এবার অনেকেই ভাবছে যে এইটা কেন আমার টাকাটা কাটা গেল, এটা কিন্তু বুঝতে পারছি না। এর কারণ হচ্ছে যে ফেসবুক কিন্তু ওই ভায়োলেন্সের যে ভিডিওতে যে ডলার দিয়েছিল সেগুলো কিন্তু ফেসবুক আবার পুনরায় কেটে নিচ্ছে যখন ব্যাংক প্রসেসিং এ টাকাটা পাঠানো হচ্ছে। এবার আমি এই জন্য বলবো যে ফেসবুকে সবসময় রিয়েলিস্টিক কন্টেন্ট করার চেষ্টা করো, না হলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ এটা কিন্তু তোমরা পাবে না। এবং এটা আমি বলছি যে মার্চ মাস বা এপ্রিল মাসের মধ্যে কিন্তু সকলেই ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে যাবে যারা কাজ করছো বা না করছো। এবার যদি পারফরমেন্স তোমাদের ভালো হয় তা আগে থেকে কিন্তু ইনকাম করার জন্য কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ঠিক ফেসবুকে কাজ করতে হবে, তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়া যাবে, না হলে কিন্তু পাওয়া যাবে না। এবং মার্চ মাসের মধ্যে কিন্তু সকলে তোমরা পেয়ে যাবে। আশা করি সম্পূর্ণ ব্যাপারটা বুঝতে পারলাম। এবং ফেসবুক থেকে এখন আপাতত ইনকাম করার জন্য তোমরা কিন্তু ইনস্ট্রিম অ্যাডস এবং অ্যাড অন লিস্ট কিন্তু চালু করতে পারো। কিভাবে চালু করতে হবে সেটা যদি তোমরা না জেনে থাকো তাহলে কিন্তু আমার ইউটিউবে অলরেডি ভিডিও দেওয়া আছে, সেগুলো কিন্তু দেখে আসতে পারো। এবং যদি নতুন ভিডিও দরকার হয় তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং কিন্তু কমেন্ট বক্স ফাঁকা আছে সেখানে কিন্তু জানাও, নতুন ভিডিও কিন্তু খুব দ্রুত নিয়ে আসবো। সো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করছি সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম। আমি তোমার ছিলাম ইসমাইল, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ জন্য ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে সবাই, আল্লাহ হাফিজ।